I'll be the last one left when the lights go out. হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রজিৎ। তো আজকে আমি এখানে দেবরা সিনেমা, যেটা আপকামিং সিনেমা দেবরা, যেটা 27 সেপ্টেম্বর রিলিজ করছে। তো এই সিনেমার সেকেন্ড গান, যেটা দুদিন আগে ছাড়া হয়েছে, চুট্টামালে, এই গানটার আজকে আমি এখানে রিয়াকশন দেবো। তো এই গানটা কিন্তু স্ট্রিক্টলি রোম্যান্টিক সং, আর এটা কিন্তু আর কি ফিমেল ক্যারেক্টারের গলাতে এই গানটা আমরা শুনতে পাচ্ছি। আর সিঙ্গার শিল্পা রাও, মেন ভার্সন যেটা তেলেগু আর হিন্দি, এই দুটো ভার্সন শিল্পা রাও গেছে। বাকি তামিল, মালায়ালাম আর কন্নাডা, এই তিনটে ভার্সনে অন্য সিঙ্গার্স গেছে। তো এই 5টা ভাষাতে আর কি গানটা রিলিজ করা হয়েছে। তো এই গানটা আমার শুনতে খুব ভালো লাগছে। আর সাউথের ভার্সনে কিন্তু এই গানটা বেশি ভালো লাগবে। তেলেগু ভার্সনটা তো নাম্বার ওয়ান, বাকি সাউথের ভাষাতেও কিন্তু গানটা শুনতে মন্দ লাগছে না। তবে হিন্দিতে এই গানটা শুনতে আমার খুব ভালো লাগছে না, বিকজ লিরিক্সটা জমলো না ভাই। হিন্দিতে আজকাল আমি দেখছি সাউথের গানগুলো জমে না, লিরিক্সগুলো কোনো না কোনো কারণে ঠিক ম্যাচ আপ করে না। লিরিক্সগুলো কোনো না কোনো কারণে হিন্দিতে কিন্তু জমে না। তবে সাউথের গানগুলো সাউথ ভার্সনে কিন্তু খুব ভালো লাগে, সাউথের যে কোনো ভাষাতেই হোক। তো তেলেগুটা তো মেন ভাষা, তো ওখানে তো শুনতে দারুণ লাগছেই। বাকি ভাষাগুলোতেও খুব ভালো লাগছে, মানে তামিল, তেলেগু, মানে তামিল, মালায়ালাম, কন্নাডা। হিন্দিতে শুনতে ভালো লাগছে না। আর তাছাড়া সাউথের আপনারা জানেনই যে ওরা সিনেমা রিলিজ হওয়ার আগে কোনো গানের কিন্তু ফুল ভিডিও কখনো ডিসক্লোজ করে না। ওরা ছাড়ে হচ্ছে লিরিক্যাল ভিডিও, তো এটাও একটা কাইন্ড অফ লিরিক্যাল ভিডিও। তবে এই লিরিক্যাল ভিডিওতে ওরা আর কি ভিডিওর একটা দুটো আর কি সিন ছেড়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি জাহ্নবী কাপুর ডান্স করছে জুনিয়র এনটিআরের সাথে একটা সি বিচে, আমার দেখে মনে হলো। তো আর কি সেখানে নৌকো রয়েছে আর কি ওই সমুদ্রে বা নদীতে। তো দেবরা সিনেমাটা অলরেডি মানে একটা ট্রাইবকে নিয়ে সিনেমা, আর সেই ট্রাইবটা আর কি সমুদ্রের কাছাকাছি বাস করে। তো তারা ওইরকম বিচে আর কি সমুদ্রের তটেই তারা বাস করে। তো তারা হয় জেলে, না হলে পাইরেটস। এখন এটা পরিষ্কার নয় যে তারা জেলে না পাইরেট। আর এখানে জুনিয়র এনটিআরের কিন্তু ডাবল রোল রয়েছে, একটা বাবা আর একটা ছেলে। আর জুনিয়র এনটিআরে কিন্তু আমরা একটা পুরনো রোলটা, মানে পুরনো যে লুকটা দেখতে পেয়েছি, মানে বাবার লুকটা, যেখানে ওর একটু বড় কোঁকড়ানো চুল রয়েছে আর কালো জামা কাপড় পরে রয়েছে, ওটা হচ্ছে ওর বাবা জুনিয়র এনটিআরটা। কেননা এই ভিডিওতে আমরা কিন্তু ছেলে জুনিয়র এনটিআরকে দেখতে পাচ্ছি, মানে আজকের দিনের লুকে। মানে পুরনো লুকে ওটা তো ডেফিনেটলি জুনিয়র এনটিআরের বাবা, মানে ও নিজেই প্লে করছে ওটা। আর এখানে আমরা ছেলে জুনিয়র এনটিআরকে দেখতে পাচ্ছি, সে জাহ্নবী কাপুরের সঙ্গে রোম্যান্স করছে, ডান্স করছে। জাহ্নবী কাপুরকে দেখতে বেশ ভালো সেক্সি লাগছে, আর এই গানটাও শুনতে দারুণ লাগছে। মানে খুব ভালো রোম্যান্টিক সং হয়েছে এটা। তো আপনাদের এই গানটা শুনতে কেমন লেগেছে অবশ্যই আমাকে আপনারা জানান যে এই গানটা আপনাদের কেমন লেগেছে। আর আপনাদের কোন ভার্সনটা বেস্ট লেগেছে সেটাও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। তো এটা কোরাটালা শিবার কিন্তু প্রথম প্যান ইন্ডিয়ান ছবি দেবারা। এবার দেখা যাক কি সিনেমাটা কীরকম দাঁড়ায়। কোরাটালা শিবার যে আগের ছবি ছিল আচারিয়া, ওটা একদমই ভালো হয়নি। তবে এই সিনেমাটা আর কি জুনিয়র এনটিআর কোরাটালা শিবার সঙ্গে অনেক দিন সময় নিয়ে কিন্তু এই ছবিটা করে এসছে। আর এটা 27 সেপ্টেম্বর এই সিনেমাটা রিলিজ হবে। দেখা যাক সিনেমাটা কীরকম দাঁড়ায়। অ্যান্ড আমার যেটা মনে হয় যে এটা কিন্তু কোরাটালা শিবার লাস্ট অপরচুনিটি টু প্রুভ হিমসেলফ। মানে এই সিনেমা যদি ভালো না দাঁড়ায় তাহলে এটা মেনে নিতে হবে যে কোরাটালা শিবা আর চলবে না, হি হ্যাজ বিকাম আউটডেটেড। আর যদি চলে যায় তাহলে একটা নিউ লিজ অফ লাইফ পেয়ে যাবে কোরাটালা শিবা। কেন কোরাটালা শিবার সিনেমা যে ধরনের হয় জেনারেলি, ওটা কিন্তু শুধু ওই তেলুগু স্টেটে চলারই যোগ্য হয়, মানে প্যান ইন্ডিয়ান আর কি চলার যোগ্য হয় না। ওর যে একটা সিনেমা ছিল জনতা গারাজ, ওটা হিন্দি ডাব ভার্সনে দেখতে মাঝে সাঝে ভালো লাগে, কিন্তু ওটা আর কি তেলুগু স্টেটের জন্যই আর কি মানে বেশি অ্যাপ্ট ছিল। বা ওর ওর সিনেমা আচারিয়া যেটা চিরঞ্জীবির সঙ্গে ছিল, ওটা একদমই জঘন্য হয়েছে। তো এবার দেখা যাক এই সিনেমাটা উনি কীরকম বানান। তো কোটালা শিবার এটা কিন্তু ভাই লাস্ট অ্যাটেম্প্ট। আর তাছাড়া আরেকটা জিনিস বলে দিই, এস রাজামৌলির সঙ্গে আর কি যারা কাজ করে, ঠিক আছে, তাদের পরবর্তী কাজগুলো খুব একটা ভালো কিন্তু হয় না। তো এটা একটা মানে রাজামৌলি কার্স বলে আর কি কুখ্যাত বা বিখ্যাত যাই বলুন, তো এই ব্যাপার স্যাপারটা রয়েছে। তো এখন দেখা যাক রাজামৌলির এই কার্সটা জুনিয়র এনটিআর কাটাতে পারি কি না। দেবরা ছবিটা যদি ভালো না হয় তাহলে বুঝে নিতে হবে যে যে রাজামৌলির সঙ্গে যে কাজটা করেছিল তারপরের আর কি কাজ বলে সেটা ভালো হয়নি। মানে সেটা প্রত্যেকবার
রাজামৌলির সঙ্গে কাজ করা প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রীর সঙ্গে এটা হয়ে থেকেছে, সেটা রবি তেজা বলুন, রামচরণ বলুন, জুনিয়র এনটিআর বলুন, বা যারই কথা বলুন, মানে যতজন আর কি এস এস রাজামৌলির সঙ্গে কাজ করেছে, প্রভাস বা ডগ্গুবতী রানা, সবার সঙ্গে কিন্তু এই জিনিসটা হয়েছে যে রাজামৌলির সঙ্গে একটা যখন কাজ করবে, তার পরবর্তীতে তারা যখন অন্য কোনো কাজ করতে যাবে, সেটা খুব একটা ভালো দাঁড়াবে না। এটা হয়, আনফর্চুনেটলি এই জিনিসটা রাজামৌলির ক্ষেত্রে হয়ে থাকে খুব খুব বেশি করে, কেন জানি না, বাট হয়ে থাকে। মানে এটাকে রাজামৌলি কার্স বলেই আর কি ধরা হয়। মানে এই ব্যাপারটা বিখ্যাত আর কুখ্যাত দুটোই আছে সাউথে। তো দেখা যাক রাজামৌলির কার্স আর কি উনি কাটতে পারেন কি না, সিনেমাটা কীরকম দাঁড়ায়, লেটস সি। তো আমার ভিডিও যদি আপনাদের সবার ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন, আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের দিনের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।